আজকের ভিডিওটি শুরু করব ইনকিলাব জিন্দাবাদ এই বিষয়ে কিছু আলোচনা দিয়ে। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি এমন ভাবে সাজানো হয়েছে যেটা দেখলে আপনি হাসবেন আর ভাববেন বিএমপি কি ভাই শুধু বিনোদনের জন্যই জন্ম হয়েছে। তবে ভাই এই ভিডিওতে আরো রয়েছে ঠান্ডা মাথায় কিভাবে বাস দিতে হয়। শুধু এইখানেই শেষ নয়, ভিডিওর শেষে এমন কিছু ভিডিও রাখা হয়েছে যেগুলা দেখলে আপনি অবাক হবেন। তাহলে আর দেরি কিসের, চলেন শুরু করা যাক। ছেলেমেয়েরা ইনকিলাব 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 তো অন্য দিকের ভাষা, যারা আমাদের ভাষা কেড়ে নিতে ছিল। এখন এটা যে আমাদের ইয়াং জেনারেশন জেনজি, দে আর প্রাউড অফ ইট। আওয়ার ব্রিডিং। রুকো যারা, সবার করো। প্রথম কথা হচ্ছে যে বাংলা শব্দটাও কিন্তু বাংলা না, এটা কিন্তু বাঙ্গালা, একটা ফার্সি শব্দ। বাঙ্গালা। আপনি এই যে আমরা এত শ্রদ্ধা নিবেদন করে আসলাম শহীদ মিনার, শহীদ এবং মিনার দুটাই বাংলার বাইরের শব্দ। এখন থেকে শহীদ জিয়া আর বলা যাবে না। উনি যে দলটা করেন ওনাকে একটা নতুন শব্দ বের করতে হবে কি, যে যেহেতু ওই দলের নেতাকে নাম বারবার ওনাদেরকে নিতে হয়, ওনারা কি নামে ডাকবেন তাকে। তো শহীদ জিয়া তো শহীদ বলা যাবে না, অন্য কিছু বলতে হবে। তাইলে শহীদ মিনারে যদি নাম পরিবর্তন না হয় তাহলে তো ওনারা ফুল দিতে আসতে পারবেন না। ওনাদের দলের পক্ষ থেকে আসা উচিত না। তাহলে ওনার নামের যে তিনটা অংশ, ইকবাল, হাসান, মাহমুদ, তিনটা আরবি শব্দ। উনি মনে মনে বলতেছে, হাই রে সর্বনাশ, কেন যে কথা বলতে গেলাম। তাহলে চলেন বন্ধুরা এখন মূল ভিডিওতে চলে যায়। সময় কম, শুরু করো। বাংলাদেশের মানুষের কাছে, বিশ্বের কাছে উন্মোচিত হয়ে গেছে। ভাইরে ভাই, আপনারা তো ওনাকে কথা মনে করার জন্য একটু সুযোগ দেন, না হলে তো এরকম করবে। এত সোজা ভোট দিবেন জামাতে, দাড়ি পাল্লা আপনার বউ নিয়ে যাইবো হুজুররা। তারেক রহমান আমার সাদা মনে কাটা নাই, শুধু একটা কথা বলতে ইচ্ছা করতেছে, হাপুরে কি নিছিল নাকি কোনো সময়? কি বলছিস তুই? ভিডিও যদি ভাবির চাপে না করে তাইলে বাচ্চা সহ এইভাবে ভিডিও দিত না। এই ভিডিও অবশ্যই ভাবির চাপে হয়েছে। তাহলে শেষ পর্যন্ত পাটোয়ারি ভাইও কট খেয়ে গেল। কেউ একটু কষ্ট করে এই ভিডিওটা মির্জা আব্বাসের কাছে দেখান, তাহলে উনি অনেক খুশি হবে। খুশি টেলা এমন আছে ওনার বউ আপনাকে দিয়েও দিতে পারে। মেরা মজাক। আঙ্গুলের চিপাই চাপাই সুইলি আইদানি সুলতানি নিচি পাঁচটা মেটাকাটি হাতায় ভরে গেছে একটি পাগলা বলা মাত্র করে সামনে সুলতানি কিন্তু একটা মজার রোগ। তখন সুলতানি শুরু হয় মনে হয় 70 টাকার ওই কামলা লয়া সুলতানি কি যে ভালো লাগে সুলতানি। ভাইজান, এটা তো চুলকানি রোগ না রে ভাই, এটা হচ্ছে কাস্টমার কমে গেছে, বাড়ানোর জোরে জোরে চেষ্টা চলতেছে। আমার দল জমিয়তুল উলামা ইসলাম থেকে আলেমদের পক্ষ থেকে ঘোষণা করছি, তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করতে চাই। তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব। আপনার ধান তো হাসে হাইয়ে ফেলছে, ওটাই চিল্লা পাল্লা করে গলাটা ভাঙলে ধাই রে মোল্লা রে। তার রুমি না পার ধান খাওয়া হাঁসটাকে চলেন একটু দেখে আসি। ये सब क्या देखना पड़ रहा है? समझ रहे हो? আমি বলুম না, আমার শরম করে। আচ্ছা, তোমরা আওয়ামী লীগ নাকি বিএনপি? বিএনপি। আচ্ছা, কেন বিএনপি? খালেদা জিয়া সুন্দর যে তাই। এইটা আমি কি শুনলাম, তাহলে কি বিএনপির গোপন তথ্য ফাঁস হয়ে গেল? ওই যে আমরা তো দোয়া করলে অনেকে মারে, নব্য বিএনপি মারে, যারা নব্য বিএনপি এদেরকে দিয়ে দোয়া করে। আমার ভুল হচ্ছে, আওয়ামী লীগের তালা খুলে দেবে। এই বেটা, তোর তালা খুলতে পারছিস না। যখন খালেদা জিয়া যখন আটকা রাখছিল তখন কোন আওয়ামী লীগের লোক কি তালা খুলে দিছিল? ঠিক বলেছো। যেই তো জেলের তালাটা খুলে দিলাম, খালেদা জিয়া বাইরে একেবারে অতি বিরতি ছুড়াই দেব। আজ একটা বিরাট ফাটাফাটি হইব। যাই হোক ভাই, তার ছেড়ে হলো মাঝে মধ্যে কিছু কথা বলে, সেই কথাগুলো শুনলে আসলে অনেক ভালো লাগে। তারেক রহমান এক মূর্খ, সে শহীদ মিনারে যাইয়া মোনাজাত দেয়। এটা দিয়ে হবে না, লক্ষণ খারাপ। যা পরিবর্তনের আন্দোলন শুরু করে দিল। লাভ ইজ পাওয়ার। তোকে কপালে হিস আমার, হিস আমার, হিস আমার। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। আর এ তো তাড়াতাড়ি কি বুঝবে, ভিডিও তো মাত্র কেবল শুরু হলো। বুঝতে হলে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তাহলে চলেন দেখে আসি। ফার্দার কেউ যদি আমার শোরুমে এসে পাওয়ার দেখান, আমি উমুক, আমার তুমুক আছে, আমার তুমুক আছে, আমার বাপ আছে, দাদা আছে, মুক তুমুক 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 তুমুক, শুনেন, আমি কারো পাওয়ারে চলি না। আমি লিগ্যালি চলি, দেশের আইন মেনে চলি, একজন সচেতন নাগরিক, সচেতন ব্যবসায়ী, দেশের আইন মেনে চলি। আপনারা কেউ মাইন্ড করেন না, মাঝে মধ্যে কাস্টমার কমে গেলে কাস্টমার বাড়ানোর চেষ্টা করে আর কি। এখন আমার প্রশ্ন, নির্বাচনটা তো হয়ে গেল, এটা অনেক সহজ ছিল কিনা আপনার কাছে? আর এই প্রশ্নটার একটা ছোট্ট লেজ হলো হচ্ছে এরকম,
যে একটু অভয় দিলে বলি যে আপনাকে কোনো এই 200-র বেশি আসন পাওয়ার জন্য আপনাকে কোনো ইঞ্জিনিয়ারিং করতে হইলো কিনা? আমি বলুম না ফখরুল সাহেব নিশ্চিত বলতে চাইতেছে তোর যদি পাইতাম একা তাহলে যে তোরে কি করতাম একমাত্র আল্লাহ জানে। কেবলমাত্র গদিটা পাইছি তুই এখন নড়াই দিতে চাস। যাই বলুক না কেন চলেন ইঞ্জিনিয়ারিং কিভাবে করছে একটু দেখে আসি। আমি আমার বলার দরকার নাই তো, আমরা কারো পক্ষে নই, কারো বিপক্ষে নই। 254 মিলিয়ন ব্যালট পেপার আমাদেরকে ছাপাতে হয়েছে। এই ব্যালট পেপার যথারীতি বিভিন্ন কেন্দ্রে পৌঁছাতে হয়েছে। বিষয়টা একবার ভাবুন আপনারা। ভাবতে ভাবতে তো ভাই আমার মাথার চুল চোপ পইরা যাইবো। বন্ধুরা আপনারা একটু ভাই ভাই বললেন তো এখানে কত কোটি ভোট হইতেছে। হাই রে সর্বনাশ, তাহলে কি ইঞ্জিনিয়ারিং এইভাবে করা হয়েছে? চাঁদা আমি ওটাকে বলতে চাই যে কেউ দিতে চান না বা তাকে বাধ্য করা হচ্ছে, সেটা হলো চাঁদা। তো তারা এটা সমঝোতার ভিত্তিতে এরকম ভাবে করে। ওনার এই কথাগুলো কিন্তু চান্দা বাসরা একবারে সিরিয়াসলি লয়ে লইছে। দেখেন কি সুন্দর করে চান্দা তুলতেছে, তারপরে দেখেন কি করে। তাহলে কি এটাকে চাঁদাবাজি বলে? ঠিক আছে তো, একেবারে ঠিক আছে ভাই, কোনো ভুল নাই। কারণ যেহেতু মন্ত্রী যেহেতু বলছে তাহলে ভুল তো হতেই পারে না। তবে বন্ধুরা এবার একটু নড়ে চড়ে বসুন, কারণ এখন যে ভিডিওগুলো আসতেছে এইগুলো অবশ্যই আপনাকে অনেক বিনোদন দিবে। ফ্যামিলি কার্ড, এটা টাকার মেশিনে ঢুকালেই টাকা বের হবে। কি ভাবছেন টাকা বের হবে? আপনার জন্য বাংশ রেডি হচ্ছে। নেতার এই কার্ডের কথা শুনে আমার বান্ধবী দেখেন কি সুন্দর পরিকল্পনা লয়ে লইছে। বিএনপি জিতলে সাথে সাথে বিয়ে করে ফেলবো, কারণ ফ্যামিলি কার্ড হারাতে চাই না। এখন মানে মানুষ মনে করে কি যে ইংলিশটা পারলেই অনেক কিছু, মানে বাংলা ভাষাটা মানে এরকমও হয় যে যারা বাংলাদেশে থাকে তারাই বাংলাটা শ্রদ্ধা করতে জানে না। বলুন তো আজকে বাংলা কত তারিখ? সেটা আমি নিজেও জানি না। ভাই রে ভাই, লেসকার শুনে তো মনে করছিলাম বাংলা কত কিছু করতে পারে, কিন্তু এইটা কি দেখলাম, হাই রে বাঙালি মানুষ হবি না। তো বন্ধুরা শুরুতেই বলছিলাম শেষে এমন কিছু ভিডিও আছে যেগুলো দেখলে অবাক হবে। তাহলে চলুন দেরি নয় আর দেখে আসি। আর 3 বাচ্চার মা ফেসবুকে আইডি খুলে রাজকুমার, নীলপরি, লালপরি, 3 বাচ্চার মা ফেসবুকে আইডি খুলে নিষ্পাপ বাচ্চা। হুজুর আপনার কথা অনুসারে একজন ফেরেশতা খুঁজে পাইছি, চলেন আমরা একটু দেখে আসি। হাতে নিচে টাটতে পারবি দেখ। ইসলাম কখনোই এই দেশে ক্ষমতায় আসতো না এবং ভবিষ্যতে আসবে না। ও মেন হুজুর মানুষ, তুই হুজুরের জায়গা থাক, আমরা কামে বাদে দেশ করে তোর মতন কয়েকটা হুজুর তো আমরা বিছেও ঘুরে আমরা বুকে বথুয়া দে সাল কম। আরে না ঢাল কম। তবে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই বাই, টাটা, গয়া।